হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা অনেকে ভিডিও দেখো বাট তোমরা সেরকমভাবে সাবস্ক্রাইব করো না, লাইক করো না, সেটা কিন্তু অতি অবশ্যই করে দিও। এবং আমার মতামতগুলো যেগুলো দেবো সেটার সাথে তোমরা যদি একমত হও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব, তো সবার আগে একটা ব্যাপার বলে দিই, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। আমার কালকে থেকে খুব জ্বর এবং ঠান্ডা লেগেছে প্রচণ্ড, যে কারণে আমার কথাবার্তা বলতে একটু সমস্যা হতে পারে। তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ আমার জ্বর বলে আমি সেরকম যে ভিডিও প্রপারলি করতে পারছি সেরকম না। তোমরা বুঝতেই পারছো অনেকটা লেটে লেটে আমার ভিডিওগুলো আসছে, সেই কারণেই বলছি। যদি আমার কথাতে কোনো অসুবিধে হয় তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আজকের এই ভিডিওতে কি টপিক নিয়ে আলোচনা করব, এসভিএফ, যাদেরকে বলা হয় বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, তারা রীতিমতো বাঁশ খেলো, রীতিমতো চাপে পড়লো। তারা যেরকম প্রথমে বুম্বাদাস সিনেমা কাকাবাবু 4, যেটার নাম হচ্ছে বিজয়নগরের হিরে, এই ছবিটাকে তারা প্রথমে প্ল্যানিং করেছিল কিন্তু ডিসেম্বর 2025-এ মুক্তি পাওয়ার, এবং ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের সময় কিন্তু কাকাবাবু আসতো এবং বুম্বাদা নিজেও কিন্তু ওটা অ্যানাউন্স করে দিয়েছিল যে ক্রিসমাসেই কাকাবাবু আসছে। এবং আমিও তোমাদেরকে প্রতি ভিডিওতে বলেছিলাম যে কাকাবাবু ক্রিসমাস থেকে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওই যে এসভিএফ কি করলো, কাকাবাবু ছবিটাকে সরিয়ে দিল, কিন্তু লহ গৌরাঙ্গের নামে এই ছবিটা কিন্তু ওই টাইমেই থাকলো ক্রিসমাসের সময়তে। কিভাবে বাঁশ খেলো দেখো। এবার তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি। ক্রিসমাসে দেবদা আসছে প্রজাপতি 2 নিয়ে, তারপর তোমার এদিকে আসছে মিতিন মাসি কোয়েল মল্লিক, দুটো সিনেমা বড় সিনেমা। একদিকে দেব মিঠুন, অন্যদিকে মিতিন মাসির একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে। আর এই যে লহ গৌরাঙ্গের নামে একটা ব্যাপার আমি কিন্তু বলতে চাই, অনেকে আবার এরকম বলো না তুমি কেন শ্রী চৈতন্যদেবকে অপমান করছো বা করছো। আমি কোনো প্রকার কোনো শ্রী চৈতন্যদেব কাউকে কোনোভাবে অপমান করছি না। আমার মতামত যেটা আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি এখানে কাউকে অপমান কিছু আমি করছি না। আমার কথা মতে আমি যেগুলো আমার মনে হচ্ছে আমি সেগুলোই শেয়ার করছি। দেখো, প্রথম কথা হচ্ছে কাকাবাবু এবং লহ গৌরাঙ্গের নামরে, এই দুটো ছবির মধ্যে কোন ছবির হাইপ বেশি? চোখটা বন্ধ করে সবাই বলবে কাকাবাবু 4, মানে এটা একটা ছোট বাচ্চারাও বলবে কাকাবাবু 4। কারণ বুম্বাদা কাকাবাবু হিসেবে ফিরছে, এটার যেটা হাইপ সেটা এক্সট্রিম পর্যায়ে। এবং কাকাবাবু 3টে পার্ট বক্স অফিসে যেরকম সফলতা পেয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে যখন এসেছে ছবিগুলো, ওটিটি প্ল্যাটফর্মেও যথেষ্ট ভালো ভিউয়ারশিপ পেয়েছে হইচইতে। তোমরা নিজেরাই দেখবে টপ 10 মুভিজ অন দিস উইক লেখা থাকে, মাঝে মধ্যে কাকাবাবু কোনো না কোনো সিনেমা সেটার মধ্যে থাকে। প্রতি সপ্তাহে আমি ওটা নোটিস করি, সেই জন্যই বলছি। এবার প্রজাপতি 2, এই ছবিটা তো একটা দাপিয়ে কালেকশন করবে ক্রিসমাসে, কারণ দেব মিঠুন আসছে, তাদের যেরকম একটা অডিয়েন্স রয়েছে, তারা প্রজাপতি যারা দেখেছে তারা পার্ট 2 যাবে। আবার মিতিন মাসে সেটা একটা সিকুয়েল ছবি কিন্তু, যার অলরেডি 2টো পার্ট বেরিয়েছে, 3 নম্বর পার্ট। তারা লহ গৌরাঙ্গের নামে নিয়ে আসছে, যে ছবির মানে একটা স্ট্যান্ডালোন ছবি হলেও যে ছবির ইনিশিয়ালি কোনো হাইপ নেই। দেখো টিজারটা গতকালকে এসেছে, সেখানে পাবলিক কমেন্ট করছে কাকাবাবু 4 নিয়ে। এটা ভাবতে পারছো? মানে দর্শকের ডিমান্ড হচ্ছে কাকাবাবু 4, দর্শক ডাজন্ট বদার্ড লহ গৌরাঙ্গের নামে কবে এলো কবে গেল। দেখো ওই ছবিটা ভালো হতেও পারে, আমি তো ছবির কোয়ালিটি নিয়ে বলছি না, কিন্তু একটা ছবি রিলিজ দিতে গেলে একটা বেসিক প্ল্যান দরকার। এবার কাকাবাবু যে ছবিটা, ওই ছবিটা যদি ক্রিসমাসে আসতো, এসভিএফ এর একটা বড় স্ট্রং একটা বুস্ট পেত সিনেমাটা। কেন? কারণ প্রজাপতি 2 আর মিতিন মাসি এই দুটোর সাথে লড়তে গেলে কাকাবাবু অর্থাৎ বুম্বাদাকেই দরকার। শুভশ্রী, যিশু, এদেরকে যদি তোমরা নিয়ে এসে ভাবো যে একটা ওই আধ্যাত্মিক জগৎ দিয়ে বেশি দর্শক টানতে পারবে, হবে না সেটা। আর ক্রিসমাসের সময় অবতারের পার্ট 3 রয়েছে, তোমার আরও বলিউডের অনেক ছবি রয়েছে, অ্যানাকোন্ডা সিরিজের একটা ছবি আছে, মানে বুঝতে পারছো ওই সময় চাপ কতটা রয়েছে। বুম্বাদার কিন্তু কিচ্ছু হলো না, বুম্বাদা যখনই আসবে ব্যবসা করে বেরিয়ে যাবে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। আজকে 23শে জানুয়ারি কাকাবাবু রিলিজ করছে, তোমার কি মনে হয় ব্যবসাতে এফেক্ট পড়বে? যদি ছবি ভালো হয়, দেখো ক্রিসমাস লেভেলের মতন আমি বলছি না যে বিশাল কালেকশন হয়তো হবে, কিন্তু বুম্বাদা কি চাপে পড়বে?
একেবারে কিন্তু সেটা না, উল্টে এসভিএফ একটা বাঁশ খাবে। কেন? লহ গৌরাঙ্গের নামে যদি 23শে জানুয়ারি আসতো, কি হতো? কালেকশন এফেক্ট পড়তো? কিচ্ছু হতো না। ছবির মেরিট থাকলে কি দরকার আছে ফেস্টিভ্যালে আসার? আর লহ গৌরাঙ্গের নামে প্রতিটা ছবির তো একটা থিম থাকে। যেমন দেখো একেন বাবু, তাকে পয়লা বৈশাখ গরমের ছুটি, একটা থিম সেট হয়ে গেছে দর্শকদের মধ্যে। বা তোমার এদিকে ওই ছবিটা সোনাদা, তার মানে সেটা এসভিএফ এর ছবি, সেটার সাথে লোকের দুর্গাপুজো গরমের ছুটিটা ফিক্সড হয়ে গিয়েছে। মানে আর জিদ্দার সাথে লোকের ফিক্সড হয়েছে ঈদ। মানে আমি বুঝতে পারছি না এসভিএফ এর যারা মেকার্সরা মানে রিলিজ প্ল্যানিংটা করে, তারা কি করে এরকম রিলিজ প্ল্যানিং করে? দর্শকদের মাথায় সেট হয়েছে কাকাবাবু 4 আসবে ক্রিসমাসে, আর লহ গৌরাঙ্গের নামে ওটা যদি 23শে জানুয়ারি আসতো, কিছু হতো? লহ গৌরাঙ্গের নাম রেখে ক্রিসমাস টাইম ডিমান্ড করে? তোমরা সত্যি করে আমাকে বলো তো, লহ গৌরাঙ্গের নাম রেখে ক্রিসমাস টাইম ডিমান্ড করে? কখনোই কিন্তু না। আর এসভিএফ এর আমি কমেন্ট বক্স দেখে আসছি, যে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি একটা একটা করে ফটো, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। লোকে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে বিজয়নগরের হিরে। মানে লোকে ওই ছবিটাকে নিয়ে এক্সাইটেড। এসভিএফ যে কভার ফটো দুটো লাগিয়েছে না, একদিকে লহ গৌরাঙ্গের নামে, একদিকে বিজয়নগরের হিরে, 90% অডিয়েন্সের ভোট বিজয়নগরের হিরেতে। তাহলে বুঝতে পারছো যে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। আর প্রজাপতি টু আর মিতিন মাসি, এই দুটো ছবি ধুমা ব্যবসা করবে, ধুমা। বরং আমি বলবো প্রজাপতি টু মানে দাপিয়ে তো ব্যবসা করবেই। ওই দুটো ছবি একটা স্ট্রং পিলার সিকুয়েল, তার সাথে লড়তে গেলে কাকাবাবু দরকার ছিল। এবার এসভিএফ এমন একটা ছবি নিয়ে এলো, যে ছবিটা মানে শিওর শট লস খাওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু যদি ছবি ভালো না হয়, শিওর শট একটা লস খাবে লহ গৌরাঙ্গের নামে। এবং টিজারটাও যে দর্শকদের বিশাল ভালো হচ্ছে। দেখো আমার ছবিটা নিয়ে কোনো আপত্তি নেই, ছবিটা আসতো, কিন্তু আমার প্রবলেম হচ্ছে দর্শক যখন বিজয়নগরের হিরে ক্রিসমাসে দেখতে চাইছিল, তাহলে দর্শক আলটিমেটলি দর্শক জনতাই সব, জনতার কথাতে প্রোডাকশন হাউসকে চলতে হবে। মানে জনতা যেটা চাইছে, আজকে কাকাবাবু 4 যেটা শুটিং হয়নি, ধরো দর্শক বলছে দুর্গাপুজোতে আসতে, শুটিং হয়নি, কি করে হবে সেটা বলছি না, দুটো ছবির শুটিং হয়ে পড়ে আছে, দর্শক চাইছে কাকাবাবু 4, তাহলে প্রোডাকশন হাউসকে কি কাকাবাবু 4 আনা উচিত না? এবং দর্শকদের কথা শোনা কি উচিত না? আমি জানি না, প্রোডাকশন হাউস নিজের দোষে একটা বাস নিল, আর কিছুই না। এই ছবিটা একটা বড় সড়ো বাস খেলো। কাকাবাবু 4-এর কিছু হবে না, ওই ছবিটা যখনই আসবে কালেকশন করে বেরিয়ে যাবে। কারণ কাকাবাবুর প্রত্যাবর্তন, ওই ছবিটাকে ইউটিউবাররা নেগেটিভ রিভিউ দিয়েছে, কিছু ইম্প্যাক্ট পড়েছে? ছবিটা সুপার হিট হয়ে বেরিয়ে গেছে, ছবিটা কোনো ইম্প্যাক্টই পড়েনি। ইভেন বাংলাদেশে যখন কাকাবাবুর প্রত্যাবর্তন রিলিজ করেছিল, বাংলাদেশেও যথেষ্ট কালেকশন করেছিল। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে এমন না হল ফাঁকা, হল ফাঁকা না, এখন এখানকার মতন কালেকশন করেনি, কিন্তু বাংলাদেশেও যথেষ্ট দর্শক দেখতে গিয়েছিল কাকাবাবুর প্রত্যাবর্তন। আমি একটা কথাই বলবো, এসভিএফ বড় সড়ো একটা বোকামি করলো। প্রজাপতি 2 আর মিতিন মাসের সামনে না লহ গৌরাঙ্গের নামে স্যান্ডউইচ হয়ে বেরিয়ে যায়। আর লহ গৌরাঙ্গের নামে কাকাবাবু 4 তো না, কাকাবাবু 4 একটা আলাদাই ছবি, ওই ছবির সামনে কেউ মানে ওটা একটা বড় পিলার ছিল ক্রিসমাসের যত ছবি আসবে। কিন্তু ওই যে আমি একটা কথাই বলছি, প্রোডাকশন হাউস বেশি বুঝে গেলে যা হয়। তো এটাই ছিল আজকের ভিডিওদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো, খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।